আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, বিদ্যাপীঠ এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 5, 6 এবং 7 নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। এস.এম. মেহেদী হাসান। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার এই ভিডিওগুলি যদি বুঝতে চাও, আজকে ভিডিওটা তোমরা এর আগের ভিডিওগুলি অবশ্যই ধাপে দেখে আসতে হবে। তাহলে আর কথা না বলাই, চলো শুরু করা যাক। 5 নং প্রশ্নে কি বলা আছে? একজন ফুল বিক্রেতা বিভিন্ন সারিতে 24টি ফুলের তোড়া সাজাতে চাই। তিনি প্রতিটি সারিতে একই সংখ্যক তোড়া দিয়ে এগুলি কতটি বিভিন্ন উপায়ে সাজাতে পারে? এই দেখতে পাচ্ছ ফুলের তোড়া, এখানে এই যে ফুলের তোড়াগুলি তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা 24-এর গুণনীয়ক নির্ণয় করতে হবে। আর 24-এর গুণনীয়ক কি? আমরা গুণিতক এবং গুণনীয়ক অবশ্যই পূর্বের ক্লাসে দেখে আসছি, আর যদি আমরা না দেখে আসি তাহলে অবশ্যই আমরা দেখে আসবো। 24-কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হলো 24-এর গুণনীয়ক। যেমন এখানে দেখো 24-এর গুণনীয়ক কি বের করলাম আমরা? 24-কে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24। তার মানে 24-এর গুণনীয়ক পেয়েছি আমরা 1 2 3 4 6 8 12 এবং 24। এই 24-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 8 12 24। এখন আমরা সুতরাং বলতে পারি 8টি বিভিন্ন উপায়ে সাজাতে পারি। যদি আমরা একটি করে সাজাই, 24টি ফুলের তোড়ার জন্য যদি একটি করে সাজাই তাহলে আমরা 24টি ফুলের তোড়া সাজাতে পারবো। আর 2টি করে যদি সাজাই তাহলে 12টি ফুলের তোড়া সাজাতে পারবো। 3টে করে যদি সাজাই তাহলে আমরা 8টি করে ফুলের তোড়া সাজাতে পারবো। 4টে করে যদি আমরা সাজাই তাহলে আমরা 6টি ফুলের তোড়া সাজাতে পারবো। একটি করে সাজালে আমরা 24টি ফুলের তোড়া সাজাতে পারবো। 2টি করে সাজালে আমরা 12টি ফুলের তোড়া সাজাতে পারবো। 3টে করে যদি সাজাই তাহলে আমরা 8টি ফুলের তোড়া সাজাতে পারবো। আর 4টে করে যদি আমরা সাজাই তাহলে আমরা 6টি ফুলের তোড়া সাজাতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 24-এর গুণনীয়ক বের করলে আমরা বুঝতে পারবো। এই যে একটি করে সাজালে আমরা 24টি ফুলের তোড়া সাজাতে পারবো, 2টি করে 12টি, 3টে করে 8টি এবং 4টে করে 6টি ফুলের তোড়া সাজাতে পারবো। প্রশ্ন দেখো যে 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে কার্টনে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে, সর্বোচ্চ কতগুলো কার্টন প্রয়োজন হবে? আমি এই যে কার্টনগুলি দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 210টি কমলা, এই প্রত্যেকটা কার্টনের মধ্যে 210টি কমলা আছে, 252টি আপেল আছে, 293টি নাশপাতি আছে। এই সর্বোচ্চ কতগুলো কার্টন প্রয়োজন হবে? এখানে 210, 252 এবং 294 এর গসাগু বের করলে আমরা বলতে পারবো যে কতটি কার্টন প্রয়োজন হবে, সর্বোচ্চ কতগুলো কার্টন প্রয়োজন হবে। তাহলে আমরা দেখি প্রশ্নটা অবশ্যই বুঝতে পারছো। আমি আবারও বলতেছি 210টি কমলা, 252টি আপেল, 294টি নাশপাতি সমানভাবে কার্টনে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে, সর্বোচ্চ কতগুলো কার্টন প্রয়োজন হবে? আমরা এর গসাগু নির্ণয় করি। 210, 252 এবং 294 গসাগু হবে সর্বোচ্চ কার্টনের সংখ্যা। এখন দেখো 210 দিয়ে আমরা 252কে আমরা প্রথমে ভাগ করবো। 210 দিয়ে আমরা 252কে ভাগ করি, একবার গেল, বিয়োগ করলে একটা কত থাকে আমাদের? 42। এই 42 দিয়ে কিন্তু আমরা 210কে ভাগ করলাম, কত পেয়েছি আমরা? 5 42-এ 210, অবশিষ্ট কত এখানে? 0। আমরা 42 পেয়েছি এখানে। এই 42 দিয়ে আবার 294কে ভাগ করবো। 42 আমরা 294কে ভাগ করলে 7 দুগুণে 14, 4 4 7 28 একে 29, মানে 7 42-এ 294। তাহলে আমরা কত পেয়েছি? 42। তাহলে এর গসাগু কত পেয়েছি আমরা? 42। নির্ণয় গসাগু আমাদের 42,
সুতরাং সর্বোচ্চ কার্টনের সংখ্যা হবে আমাদের 42টি। 42টি কার্টনের মধ্যে আমরা 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে কার্টনে প্যাক করতে পারবো আমরা। তাহলে কার্টনের সংখ্যা প্রয়োজন হবে কতটি কার্টন? 42টি কার্টন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো 7 নম্বরটা। দেখো, একটি গড়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 6 মিটার 80 সেন্টিমিটার, 5 মিটার 10 সেন্টিমিটার, 3 মিটার 40 সেন্টিমিটার। তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না, শুধু একটি লাঠি দেওয়া হবে। লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে সাথেই পাবে, কিন্তু একবারেই বলার সুযোগ পাবে, মানে লাঠি একটি পাবে। এই লাঠি দিয়ে তোমাকে গড়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটি সমানভাবে পরিমাপ করে নিশ্চিত করতে হবে তুমি সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠি চাইতে পারবে। আমরা এই যে একটা গড় রেখেছি এখানে, এই গড়টা পরিমাপ করতে এলে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠিটা আমরা চাইতে পারবো। তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য যে 6 মিটার 80 সেন্টিমিটার আছে, এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি। আমরা এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে 6 মিটার পাচ্ছি। এই 6 মিটারকে যদি আমরা আগে সেন্টিমিটার প্রকাশ করি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 6 মিটার সমান কত আমাদের? 600 সেন্টিমিটার। এই 600 সেন্টিমিটার সাথে 80 সেন্টিমিটার যোগ করবো, কত পেয়েছি আমরা? 680 সেন্টিমিটার। এমন হলো দৈর্ঘ্য 6 মিটার 80 সেন্টিমিটার সমান পেয়েছি আমরা 680 সেন্টিমিটার। আমি এখান থেকে দাও 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 6 মিটার সমান কত হবে আমাদের? 6 × 100, তখন এই 6 মিটারটা আমাদের সেন্টিমিটার হয়ে গেলো। 600 সাথে আমরা যদি 80 যোগ করি, 80 সেন্টিমিটার হচ্ছে। প্রস্থ পেয়েছি আমরা 5 মিটার 10 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার হলে 5 মিটার সমান কত? 500 সেন্টিমিটার। 5 × 100 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটার সাথে আমরা 10 যোগ করি, তো কত হবে আমাদের? 510 সেন্টিমিটার। 3 মিটার 40 সেন্টিমিটার আমাদের উচ্চতা। তাহলে আমাদের 3 মিটারটাকে আগে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো। 1 মিটার সমান 100 সেন্টিমিটার হলে 3 মিটার সমান 3 × 100 মানে 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার সাথে যদি আমরা 40 সেন্টিমিটার যোগ করি, তাহলে কত হবে আমাদের? 340 সেন্টিমিটার। এর মানে গড়ের দৈর্ঘ্য পেয়েছি আমরা 680 সেন্টিমিটার, প্রস্থ পেয়েছি আমরা 510 সেন্টিমিটার, উচ্চতা পেয়েছি আমরা 340 সেন্টিমিটার। এই লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 680 সেন্টিমিটার, 510 সেন্টিমিটার এবং 340 সেন্টিমিটার। এর গসাগু সমান। যদি আমরা 680, 510 এবং 340 সেন্টিমিটারের গসাগু নিই, গসাগু বের করলে আমরা লাঠিটা দৈর্ঘ্য কত হবে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন আমরা গসাগু নির্ণয় করি। প্রথম আমরা এই 510 দিয়ে আমরা 680-কে ভাগ করব। 510 দিয়ে আমরা 680-কে ভাগ করি। এখন দেখো 510 680-এর মধ্যে একবার যাবে, বিয়োগ করলে আমাদের 170। এই 170 দিয়ে আবার 510-কে ভাগ করো, কত হয়? 3 বার যাবে, 3 এর সঙ্গে 0, 3 সাথে 21 1, হাতের আছে 2, 3 এ 3 আর 2 5, মানে 510 হয়েছে কত? 3 170 510। আবার এই 170 দিয়ে আমরা 340-কে ভাগ করবো। 170 দিয়ে যদি আমরা 340-কে ভাগ করি, দুইবার যাবে, 340-এর মাঝে 170, 2 এর সঙ্গে 0, আর 2 × 2 4, হাতের আছে 1, 2 2 আগে 3, তাহলে আমরা কত পেয়েছি? 170। তার মানে নির্ণয় গসাগু পেয়েছি আমরা 170। লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে আমাদের 170 সেন্টিমিটার। আমাদের গসাগুটা যা পাবো, লাঠির দৈর্ঘ্যটা তাই হবে। তাহলে গসাগু পেয়েছি আমরা 170, তাহলে লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে কত? 170 সেন্টিমিটার। যদি আমরা এটাকে 100 সেন্টিমিটারে আমরা 100 দিয়ে ভাগ করি, যে আমরা 170-কে 100 দিয়ে ভাগ করি, দেখো 100-কে 100, তাহলে আমরা কি পেয়েছি? যে 1 মিটার 70 সেন্টিমিটার। তাহলে 170 সেন্টিমিটার যে কথা, 1 মিটার 70 সেন্টিমিটার একই কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোনো প্রবলেম থাকলে। আজ এই পর্যন্তই, তোমাদের মাঝে আমি হাজির হবো পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিওতে আমাদের অনুষ্ঠানে 8 9 নম্বর আমি হাজির হবো, 8 নং এবং 9 নং নিয়ে। এই পর্যন্তই, আজকে তোমরা এই পর্যন্তই জানাও এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।